হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখুন, এখানে 1 কাপ মুসুরির ডাল আর 1 কাপ মুগ ডাল, এই 2 কাপ একসাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে, কড়াতে তেল দিয়েছি, দিয়ে ডালগুলো সুন্দর করে ভাজি করে নেব। তো আজকে আমি বানাবো একরকম শুকনো খিচুড়ি, মানে ডিমের পোলাও বলতে পারেন, ডিমের খিচুড়িও বলতে পারেন। মানে এতে ডিম দেবো হবে, আলু দেবো হবে, আর দিয়ে পোলাও চাল, ডাল, সব কিছু মশলা টশলা সব কিছু দিয়ে একটা খিচুড়ি বানানো হবে। আর অনেক সুন্দর একটা মুখরোচক একটা খিচুড়ি। তো তার জন্য আজকে আমি এখানে ডালগুলোকে সুন্দর করে ভাজি করে নিতে হবে। ডালগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিতে, যত সময় ডাল থেকে সুন্দর একটা গন্ধ না যাচ্ছে বেরোচ্ছে, তত সময় ডালগুলো ভাজি করে নিতে হবে। এই 2 রকম ডাল খেতে মিশিয়ে খিচুড়ি করলে অনেক ভালো লাগে খেতে। আর এবারে দেখুন, আমি চাল 1 কেজি চাল নিয়ে নিয়েছি, পোলাও চাল, এই যে সেই প্যাকেট। আর এই চালটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার চালটাকে আমি ভাজি করে নেব। চালটাকে আমি ভাজি করে নেব। চালটা সুন্দরভাবে ভাজি করে নিতে হবে, মানে চাল সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বোঝা যাবে চালটাই দেখো চালটা সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে, তখন মনে যাবে বোঝা যাবে, তখন চালটাকে নামিয়ে নিতে হবে। যার সময় ভালো সুন্দর ভাজা না হবে, চালটাকে ভাজি করে নিতে হবে। কিন্তু তাই বলে পুড়িয়ে কিন্তু তার লাল হয়ে যাবে না, পুড়ে যাবে না, কিন্তু গ্যাসের এটা কমিয়ে দিয়ে দিয়ে সুন্দর করে ভাজি করে নিতে হবে। আমি কিন্তু 1 কেজি চালে 500 ডাল দিয়েছি, 500টা একটু বেশি। আর এখানে দেখুন, আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে জিরে ফোড়ন দেব, দারচিনি আছে, সব রকম আছে এখানে। এই যে এখানে নিয়ে নিয়েছি, এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। আর বিশেষ করে 5 ফোড়ন দিলে ভালো লাগে, কিন্তু 5 ফোড়নটা আমি দেবো না, যেন খিচুড়ি বানাচ্ছি তারা 5 ফোড়ন খায় না। তবে 5 ফোড়ন থাকলে আপনি ঘরে দিতে পারেন, আমার ঘরে তো নেই, আমার ঘরে ছিল জিরে, তো জিরেটা আমি দিলাম। এবার এইগুলো মশলাগুলোকে, এই ফোড়নগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভাজি করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দেবো আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, এই যে একেবারে কিন্তু পিষে আমি করে ফেলিনি, একটু খিচে ভাব আছে। আর এখন যে নতুন পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে আমি হাফ পিষে রেখেছি, একেবারে কুচানো না, আবার একেবারে করে বাটিনি, সেইভাবে বেটে নিয়েছি। সর্ষের তেলে তো কিছু একটা দিলেই ভালো গেজা হয়। এবার দিচ্ছি আমি সেই পেঁয়াজটা, হাফ বাটা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এই যে সেই পেঁয়াজটা কিন্তু একদম কুচনো না, করে বেটে কিন্তু করে ফেলেনি, এইভাবে দিলে খেতে অনেক ভালো লাগে, মজা লাগে, তাই এইভাবে দিচ্ছি। দেখুন, আপনারা না বুঝতে পারলে ওই জন্য বারবার দেখে দিলাম। দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে এর মধ্যে দিয়ে লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এদিকে আমি আলুটা আর ডিমটা আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি, ডিমটাতে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা হাফ সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন এর সাথে দিয়ে আলুটা কষিয়ে সুন্দর করে আর একটু ভাজা করে নিতে হবে। আর তো কিছুদিনের মধ্যে গেলেই তো ভাজাটা আর একটু হয়ে যাবে, আলুটা একেবারে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। আমি কিন্তু আলুগুলো একটু বড়ো বড়ো করে নিয়েছি আজকে। আর মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবারে আলুগুলোকে দিচ্ছি, দেখুন বড় বড় করে কেটে নেবো, কিন্তু এই আলু আমার সব সিদ্ধ করে নেবো, হাফ সিদ্ধ করে নেবো আলুগুলোকে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটাকে পোলাও খিচুড়ি বলতে পারেন, ডিমের পোলাও খিচুড়ি বা ডিমের বিরিয়ানি, যেটা আপনারা বলতে পারেন। এটাকে আমি বিরিয়ানির মশলাটাও দিচ্ছি। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে খিচুড়িটা। লবণ দিয়ে দিচ্ছি, লবণটা তো পরিমাণ মতন দিতেই হবে। হলুদ দিয়ে দিচ্ছি,
এবার চিনি দিয়ে দিলাম। এবারে সুন্দর করে আবার আর মশলাগুলোর সাথে আলুগুলোর সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু একসাথে সুন্দরভাবে কষিয়ে না নিলে পরে কিন্তু মশলাগুলো দিলে এতটা সুন্দর ভালো হবে না, তার জন্য মশলাগুলো কিন্তু এইভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। খিচুড়ির মশলাগুলো, এর মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার ডালগুলো ভেজে রেখেছিলাম, সেই ডালগুলো সব দিয়ে দিলাম, মুগ ডাল আর মুসুরির ডাল মিলে দিয়ে দিচ্ছি। এটাকেও এর সাথে ভালো করে নাড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। এই দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছে কিন্তু আমি আবারও ভালো করে। এবারে আমি দিয়ে দেবো, এগুলো তো সুন্দর করে নিলাম, এবার দিয়ে দেবো চালগুলো ভেজে রাখা ছিল, চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে বেশ সুন্দর করে আবার নাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা মতন করে একটু। সবই তো ভেজে নেবো, আলাদা আলাদা করে ভেজে নেবো বন্ধুরা, যাতে খেতে অনেক ভালো লাগে। একসাথে ভাজতে গেলে এতটা সুন্দর ভাজা যেত না, এতটা ভালো হতো না, তার জন্য আলাদা আলাদা করে সব ভেজে নিয়েছি আমি। দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো একসাথে দিয়ে মশলাপাতি সব অনেক মজা, অনেক ভালো লাগে খেতে এইভাবে কষিয়ে নিলে। এইভাবে কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে। এবারে আমি যে এই বাটি আমি 4 বাটি আমার চাল আর আমার 2 বাটি ডাল, তাহলে এখানে আমি 6 বাটি হয়েছে, তাই 6 দুগুণ 12 বাটি জল আমি গরম করতে দিয়েছিলাম। জল মেপে সেই 12 বাটি জলটা মেপে ঢেলে দিলাম। জলটা কিন্তু মাপ অবশ্যই আপনাদের দরকার আছে বন্ধুরা। এই যে 12 বাটি জল আমি গরম করে নিয়েছিলাম, ঢেলে দিলাম। একই গরম করা জল, তখন অল্প একটু রেখে দিয়েছিলাম, তবে ও মাপের জল তো রাখলে হবে না, তার জন্য পুরোটা দিয়ে দিতে হবে। এই সব জল সুন্দরভাবে দিয়ে দিলাম, আর গরম জলে খেতে অনেক ভালো লাগে জিনিসটা বানালে। সব কিছু পারফেক্ট দেবো হয়ে গেছে আমার। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। দিস এই যে ঢাকা দিয়ে দিলাম। এবারে মাঝে ফুটে উঠলে তারপর একটু আগলা করে দেখে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এবার দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন আমার যখন জল যত সময় থাকবে জোরে জোরে ফুটবে তখন আমি ফুটিয়ে নেবো, তখন দেখবো জল একদম কমিয়ে আসার মতন হয়ে গেছে, অল্প একটু আছে, তখন আমি গ্যাসের জোরটা একদম কমিয়ে দেবো। দিয়ে তার আগে মশলাপাতি সব কিছু দেওয়া কমপ্লিট করে তারপরে আমি ওটাকে ঢেকে দেবো। এবার আমি কিছু মশলা টশলা এবার দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন এক জায়গায় লেগে থাকে না। এক জায়গায় যদি থেকে যায় দলা পাকিয়ে, তাহলে কিন্তু এক জায়গায় মশলাগুলো বেশি হয়ে থাকবে, আর যখন ভাতটা ঝরঝরে হয়ে শুকনো হয়ে যাবে কিন্তু জল থাকবে না যখন খিচুড়িটা, তখন কিন্তু ওই মশলা এক জায়গায় থেকে যাবে, এক জায়গায় ফুটবে গালে। তার জন্য সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এবার দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা এর সাথে দিয়ে দেবো। তা আগে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে করে দেখে তারপরে দিয়ে দেবো। গরম মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো এটা তো দিতে এখনও বাকি রয়ে গেছে, তাই এগুলোকে দিয়ে নিয়ে তারপরে আবার ঢাকা দিতে হবে। এই দেখুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে দিলাম। এবারে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মশলাগুলো যেন এক জায়গায় না থাকে তার জন্য ভালো করে মিশিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের জোরটা একটু হালকা কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপরে বেশ 10 মিনিট মতন পরে এসে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে
তারপরে একদম জোরটা কমিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে যাবো। এবার আমি ডিমগুলো ভাজা করে রেখেছিলাম, সেই ডিমগুলো তেল সমেত দিয়ে দিচ্ছি এর ভিতরে। এই দেখুন ডিমগুলোকেও দিয়ে দিলাম। জল জল একটু থাকাকালীনই সব মশলাপাতি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া মিশিয়ে নিতে হবে, নাহলে যে কিন্তু একদম শুকনো হয়ে গেলে তার মশলা কিন্তু সব জায়গায় লাগবে না, দোলা দোলা থেকে লবণ টবণ সব কিছু পরিমাণ মতন দিয়ে একটু দেখেও নিতে পারে। এবার দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখুন একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি, দেখুন প্রায় হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি আবার একটুখানি ঢেকে রাখবো। তলায় লেগেছে কিনা দেখছি, কিন্তু না, ডিম দেবো আছে বলে খুন্তিটা আলতোভাবে দিতে হচ্ছে ভিতরে, ডিমগুলো যেন ভেঙে না যায়। এবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আমি ঘি নিচ্ছি, ঘিটা এই জমে আছে তার জন্য আমি ঘিটা এই দেখুন, তাই ঘিটা আমি একটু ছড়িয়ে দেবো, কিন্তু চামচটা নামছে না, আমি হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। যেহেতু সামনে মিশে ভেতরে দেওয়ার জন্য এই করে দিয়ে দেবো। আর যখন ফুটছিলো তখন একটা ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, সেটা দেখানো হয়নি কেন সব সাথে একসাথে মিশে যাবে এটা। এবারে বন্ধুরা আমার হয়ে গেছে, ঘি দেওয়া হয়ে গেছে, আমার এবার একটু একটু পরে আপনার পরিবেশন করে দেখে দিচ্ছি বন্ধুরা কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে। এই দেখুন বন্ধুরা আমি সব নামাইনি, কিছুটা নামিয়ে নিয়ে এসেছি। দেখুন ডিম দিয়ে আলু দিয়ে, আর এই যে পোলাও পোলাও চালটা, মানে এটা কি বলা যায়, পোলাও খিচুড়ি, বিরিয়ানি খিচুড়ি, না যেটা খুশি আপনারা বলতে পারেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঝরঝরি, আর কতটা ভালো হয়েছে দেখতে। একদম দেখেছেন জল মেপে দিলে কতটা সুন্দর হয়, কতটা ভালো লাগে দেখতে। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, বিশেষ করে শেয়ার করে দেবেন।